আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালে প্রথমে উঠে নাস্তা পানি সব করে আমরা ঘরবাড়িটা গোছাচ্ছিলাম, অর্থাৎ ড্রয়িং রুম গোছাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় গেস্ট আসবে। তো দুপুরে খাওয়া দাওয়া করবে আমার বোনের হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা। তো এখানে প্রথমে আমরা ড্রয়িং রুম সব গুছিয়ে রান্নাবাড়ি করতে লেগে গেছিলাম। তো সবাই যে যার মতো রান্না করছিল। আমি এখানে একটা সুজির কেক বানিয়েছিলাম, যেটা আমি মালাই কেক বানাবো আর কি। এখানে মালাই বানাচ্ছিলাম, আর এখানে সুজির কেকটা হওয়ার পরই গরম গরমে কেটে নিয়ে ওই মালাইটা এখানে ঢালতেছিলাম। আসলে আমি খুব একটা প্রফেশনাল না, কিন্তু আমি আমার মতো করে মালাই কেকটা বানাই, তো মোটামুটি সবাই খায়। তো আমি এইভাবেই বানিয়েছিলাম, দিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর তারপরে হচ্ছে আমি পোলাও রান্না করেছিলাম, আর হচ্ছে কারি রান্না করেছিলাম। তো যাই হোক, এখানে পোলাও, তারপরে আমার ডেজার্টটা, আরও কিছু কিছু আইটেম ছিল যা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে গরুর মাংস ভুনা ছিল, তারপর চিকেন ভুনা ছিল, ইলিশ ফ্রাই ছিল, তারপর আরও অনেক কিছু ছিল মেবি, যা আমি আসলে ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আর আমি মালাই কেকের পাশাপাশি এখানে একটা পিচ্চি কেকও বানিয়েছিলাম আমার সব ভাগনা ভাগ্নির জন্য, ভাস্তাভাস্তির জন্য। আর তারপরে দুপুরে খাবার পর এখানে আবার পিঠা বানানো হচ্ছিলো। এটা হচ্ছিল তেলের পিঠা, আমার কাজিন বানিয়েছিল। আর তারপরে আর একটা পিঠা ছিল, সেটা হচ্ছে যে তালের পিঠা। তো সকালে অনেক রোদ ছিল, তারপরে দুপুর 1টা থেকে হঠাৎ করে দেখতেছি অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এরপরে বৃষ্টি হলেও করার কিছু ছিল না, আমি বিকেলে বেরিয়ে গিয়েছিলাম আমার ট্যাবটা সারার জন্য। আর হচ্ছে আমার ল্যাপটপের ব্যাটারি একদমই শেষ, কারণ আমার ল্যাপটপটা অনেক পুরাতন, ল্যাপটপও চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এখানে এই ট্যাবটা নিয়ে গিয়েছিলাম ঠিক করার জন্য, যেটা আমার বাবা সৌদি আরব থেকে 18 সালে এনেছিল। আর ওটা প্রথম থেকে প্রবলেম ছিল ট্যাবটার। কি এদিকটা কই? টেডি বিয়ার এখানে নাই, এখানে টেডি বিয়ার থাকে বলো? এভাবে উঠে না। রাজা ওখানে বসবে, আমি তোমার ছবি তুলে দিই। এখানে আমার বোনের বেবি আর তার হাজব্যান্ড আগেই বেরিয়ে গিয়েছিল, আমি পরে গিয়েছিলাম। আর আমি এত বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমাকে ভিজে যেতে হয়েছিল। যে বাবুর জন্য মনে হয় আগেই তারা একটা হচ্ছে শু পারচেস করেছিল, খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার। তারপরে অন্য শপে গেলাম, যে আমি এখানে আমার কিছু শু দেখছিলাম, যদিও এখানে তেমন কিছুই পছন্দ হয়নি, জাস্ট আমি একটু পরে দেখতেছিলাম। এই পেন্সিল শুটা দেখতেছিলাম, আর একটা হচ্ছে হোয়াইট কালারের ছিল। আর ওইদিকে বেবি খুব জ্বালাচ্ছিল, যার কারণে তার বাবা মা তাকে নিয়ে বিজি ছিল। আর আমি এখানে এইসব থেকে টাইম স্পেন্ড করছিলাম। তারপরে সব কাজকাম সেরে নিউ মার্কেটে একটু গিয়েছিলাম। নিউ মার্কেটে যে আমার কাজ করে আইসক্রিম খেয়ে বাসায় ফিরেছিলাম। আর বাবু খুবই জ্বালাচ্ছিল। তো সব থেকে এবার নিউট্রিজিনাল এই ট্রান্সপারেন্ট অয়েল ফেস ওয়াশটা নিয়েছি। আমি সাধারণত ক্রিম ফেস ওয়াশ ইউজ করি না, এরকম ট্রান্সপারেন্ট ফেস ওয়াশ ইউজ করি। তারপরে এই যে আমার ল্যাপটপের ব্যাটারিটা পারচেস করেছি কয়েকটা দোকান ঘুরে ঘুরে, কারণ আমার ল্যাপটপটা আসলে প্রায় 10 বছর পুরনো, যার কারণে ব্যাটারি কোনোভাবেই সাপোর্ট করছে না। নিউ একটা হয়তো পারচেস করব, কিন্তু তার আগে ততদিন তো আমাকে সাপোর্ট হিসেবে চালাতেই হবে, তো এটা পারচেস করলাম। দেন বাসায় চলে এসে এশারের নামাজ পড়ে তারপরে আবার কোডিং করতে লেগেছিলাম। তো নতুন একটা ওয়েবসাইট করব, যেটা বার্গারের রেস্টুরেন্টের উপর ডিপেন্ড করে হবে। আর এটা টোটালি একটা স্ক্র্যাচ ওয়েবসাইট হবে, যার কারণে আমি আগেই ম্যাপিং করে নিচ্ছি। আর এখানে হচ্ছে পিৎজা বে আর ফ্রি পিক থেকে আমি কিছু ইমেজ দেখছিলাম, কপিরাইট ফ্রি ইমেজ, যাতে আমার ডোমেন ওয়েবসাইট তোলার পর কোনো কপিরাইট না আসে। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রি পিক পাওয়া যায়, যেগুলো ইউজ করলে হচ্ছে আপনার ওয়েবসাইটে কখনোই হচ্ছে কপিরাইট আসবে না। তো যাই হোক, এখানে এআই জেনারেটেড ইমেজেসও দেখলাম যে খুবই সুন্দর। তো যাই হোক, আমি আমার মতো করে আমার ওয়েবসাইটের জন্য ডাউনলোড করে নিয়েছিলাম সব। নিচে শিয়াল আছে, চলো উপরে চলো। তারপরে রাত্রে বেলায় আমার এত ক্ষুধা লেগেছিলো যে আমার কাছে কিছু মানে ছোট ছোট প্যাকেট ছিল নুডলসের, ম্যাগির, সেটাই রান্না করে খেয়ে আবার একটু কোডিং, আমার হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো, তারপর লিঙ্কডিন, এগুলো একটু চেক করছিলাম। দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ খুবই হচ্ছে পরিশ্রম গিয়েছে, সারাদিন রান্নাবাড়ি করেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যার কোনো বেশিক্ষণ মানে জেগেছিলাম না, পরে ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে একেবারেই প্রফেশনাল ওয়েতে ব্লগ করা সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা ওয়েবসাইট করতে বসলে যদি কোনো বাগ চলে আসে বা এরর চলে আসে, ওটা ফিক্স করতেই প্রায় 2-3 দিন লেগে যায়, যার কারণে আর ভিডিও করা হয় না, বা ওটা মাথায় থাকলে আর রেকর্ড করা বা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো
তো আস্তে আস্তে আমি হয়তো বা চেষ্টা করব যতটুকু পারি অল্প অল্প ভিডিও করে ব্লগ করার চেষ্টা করব এখন থেকে, কারণ আমার লিঙ্কডিনে অনেকে আমাকে বলেছে এটা কন্টিনিউ করার জন্য। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।